আজকে আমরা অনেক খুশি, কেননা আমাদের পুরনো ইঞ্জিনিয়ার পার্থবাবু চলে আসলেন আমাদের অফিসে। তো ওনাকে নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মেন অফিসের উদ্দেশ্যে, কেননা আমাদের কিছু পেন্ডিং কাজ আছে আর এই কাজগুলো করার জন্য আমাদের কিছু জিনিস লাগবে। তো আমরা চলে যাচ্ছি অফিসে। আর অফিসে গিয়ে আমি একটু টিফিন করে নিলাম, কেননা আজকে সকালে আমি ভাত খেয়ে অফিসে যাইনি। আর এটা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি স্টোরের উদ্দেশ্যে। তো আমাদের স্টোর অফিস থেকে অনেকটা দূর, তো আমরা চলে যাচ্ছি সেই জায়গাতে। অ্যাকচুয়ালি কিছু জিনিস আমাদের লাগবে, তার জন্য আমরা চলে যাচ্ছি স্টোরে। তো এখানে গিয়ে আমরা কিছু হায়ার ইনসুলেটর নিয়ে নিলাম, আর এইগুলো নিয়ে আমরা একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম, কেননা এর যে কেস আছে, কেসটা অনেক বড়, গাড়ির মধ্যে ঢুকছে না। তো এখন আমরা চিন্তা করে নিলাম এই কেসটা আমাদের ভাঙতে হবে। তো এটা ভাঙা একটু ইজি ছিল, কেননা এটা কাঠের কেস। তো এখন আমরা এটা ভেঙে নিচ্ছি, কেননা এত বড় কেস গাড়ির মধ্যে ঢুকানো একদম অসম্ভব হয়ে যাচ্ছে, যার কারণে এই কেসটা আমরা ভাঙতে হবে। তো একটু রিস্ক হয়ে যাচ্ছিল কেসটা ভাঙা, কেননা আমাদের ইনসুলেটরগুলো একদম চীনামাটির ছিল, তো এটা ফাইবারের না, যার জন্য আমরা একটু কেয়ারফুলি করে এই কেসটা ভেঙে নিচ্ছি। তো এই কেসটা ভাঙার পর এটা ইজিলি আমাদের গাড়ির মধ্যে ঢুকে যাবে, আর এইগুলো নিয়ে চলে যাব আমরা আমাদের অফিসে, কেননা আমাদের অফিসের মাধ্যমে এইগুলো কাজ হবে। তো আমাদের কিছু আউটগোয়িং আছে, আউটগোয়িংগুলো একদম খারাপ হয়ে গিয়েছে, মানে ইনসুলেটরগুলো একদম জ্বলে পুড়ে খারাপ হয়ে গিয়েছে। তো আমরা এগুলো চেঞ্জ করব, যার জন্য নতুন ইনসুলেটর আমরা নিয়ে নিলাম। আর ফাইনালি এখন আমরা এইগুলো গাড়ির মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এখন খুব ইজিভাবে গাড়ির মধ্যে ঢুকানো হয়ে যাচ্ছে। তো আমরা এখন গাড়ির মধ্যে ওটা ঢুকিয়ে নিয়ে চলে যাব আমরা আমাদের অফিসে। তো এইগুলো নিয়ে আমরা 2-1 দিনের মধ্যে কাজ স্টার্ট করে দেব। তো এইগুলো অ্যাকচুয়ালি চীনামাটির হয়। আর ফাইনালি এইগুলো গাড়িতে তুলে নিলাম, আর আমাদের স্টোর ইনচার্জ হাই বলছে আপনাদেরকে। তো এখন আমরা এটা নিয়ে চলে যাচ্ছি আমাদের অফিসের উদ্দেশ্যে, আর এইগুলো নিয়ে আমরা 2-1 দিনের মধ্যে কাজ ফাইনালি স্টার্ট করে দেব। তারপর আমরা চলে আসলাম অফিসে। আর অফিসে এসে অ্যাকচুয়ালি প্রচণ্ড পরিমাণে গরম লেগেছিল, আর এখানে সিনিয়র কিছু আম নিয়েছিল বাজার থেকে, তো এগুলো আমরা খেয়ে নিলাম। আর তারপরে আমরা কলের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তো প্রথমে তো আমরা অফিসে গিয়েছিলাম, তো জিনিসপত্র নিয়ে এসে এখন আমরা ফাইনালি কাজে নেমে পড়লাম। আর এখানে একটা 200 কেবি ট্রান্সফরমারের একটা নিউট্রাল আউট হয়ে গিয়েছে, তো এটা এখন আবার রিবার্নিং করে দিচ্ছি, কেননা নিউট্রাল আউট হয়ে হাই ভোল্টেজ হয়ে গিয়েছিল। তো এটা আমরা ঠিক করে একটু সামনে গেলাম, গিয়ে দেখলাম একটা স্টে ওয়্যার খারাপ হয়ে গিয়েছে। তো স্টে ওয়্যারটা আমরা কেটে একদম ক্লিয়ার করে দিলাম। আর তারপরে আমরা দেখলাম এলটি লাইনের উপর প্রচুর পরিমাণে জঙ্গল, মানে এখানে কিছু বাঁশ পড়েছে এলটি লাইনের উপর। তো এইগুলো কেটে এখন লাইনটা আমরা ক্লিয়ার করছি পুল টু পুল। তো আমি সবসময় বলি, আমরা সবসময় চেষ্টা করব যে বৈদ্যুতিক লাইনের আশেপাশে বাঁশ বা গাছ না লাগানোর চেষ্টা করব, কেননা বৈদ্যুতিক লাইনের আশেপাশে গাছ বা বাঁশ থাকলে লাইনের অনেক প্রবলেম হয়, প্লাস আমাদেরও অনেক প্রবলেম হয়, সবারই প্রবলেম হয়। তো আমরা চেষ্টা করব সবসময় বৈদ্যুতিক লাইন থেকে একটু দূরে বাঁশ বা গাছ লাগানোর চেষ্টা করব। আর এখানে জাম্পারিং আউট হয়েছিল, তো এটা আমরা এখন একটু টাইট করে জাম্পারিংটা ফাইনালি দিয়ে দিচ্ছি, কেননা ওই সাইডে ভোল্টেজটা বারবার ড্রপ হচ্ছিল, যার কারণে জাম্পারিংটা আমরা ফাইনালি এখন একদম টাইট করে দিচ্ছি। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অন্ততপক্ষে একটা কমেন্ট করে যাবেন। আর আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি, কেননা আজ সারাদিন শুধু কাজে আর কাজ করলাম। তো আপনাদের সাথে দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সতর্ক থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর দেখা হবে অন্য